নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগানে কিছু লেবু গাছ আছে। তো এই লেবু গাছগুলোতে কিছু খাবার প্রয়োগ করব, যেগুলো জলের মাধ্যমে জলের সাথে গুলে। তো এই খাবারগুলো দেওয়ার কারণটাই একটাই, যে গাছে অলরেডি ছোট ছোট ফুল চলে এসছে। তো এই ফুলগুলো যাতে ফলে পরিণত হয় এবং গাছে আরও প্রচুর পরিমাণে, যেহেতু এটা ডিসেম্বর মাসের শেষ, জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছে। তো সেই ফুলগুলো যাতে ফলে পরিণত হয়, তার জন্য আমার কিছু এখন ট্রিটমেন্ট করার দরকার। সেই ট্রিটমেন্টের মধ্যে এটা একটা পড়ে। তো গাছে আমি কিছু লিকুইড খাবার দেব। সেই খাবারগুলোই কী, সেটা নিয়ে আজকে আপনাদের এই ভিডিওটা দেখাবো। আর আপনারাও ঠিক এরকম মানে খাবার প্রয়োগ করলে বা এইরকম ট্রিটমেন্ট নিলে আপনারাও ফেব্রুয়ারি মাসে দেখতে পাবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুলগুলোতে ফলেও পরিণত হবে। তো চলুন তাহলে বন্ধুরা, দেখা যাক ভিডিওটি। বন্ধুরা, এটি আমার একটি বাড়িওয়ান মালটার গাছ। তো এই মালটা লেবু গাছে দেখুন অলরেডি এই যে ফুল চলে এসছে, এই এসছে, এখানে এসছে। তো এই ফুলগুলো প্রচুর পরিমাণে আসবে। সবে গাছে ছোট ছোট বেরিয়েছে। তো এই নতুন নতুন কুশিও বেরোবে এবং ফুলও বেরোবে গাছে। এই ফুলগুলোকে যাতে ফলে পরিণত করা যায়, সেই জন্যেই আমার আজকে এই ভিডিওটি। তো আপনারাও এই টিপসগুলো ফলো করবেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমার গাছে প্রচুর পরিমাণে পাতা হলুদ হয়ে যাচ্ছে। দেখুন এই পাতাগুলো পুরো টোটালি হলুদ হয়ে যাচ্ছে। এই হলুদ হয়ে যাওয়ার একটাই কারণ, এই হলুদ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এই গাছটি দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কোনো রকম কোনো জল নেই, পুরো ড্রাই, শুকনো মাটি। দেখুন পুরো শুকনো মাটি। এই শুকনো হয়ে যাওয়ার ফলে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। আপনারাও 2-3 দিন অন্তর অন্তর গাছে জল দেবেন, কেননা এই মুহূর্তে গাছে যদি বেশি পরিমাণে জল দেন তাহলে গাছ গ্রোথ নিয়ে নেবে, গাছে ফুল আসবে না, আর ফুল না আসলে ফলও হবে না। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে। তো বন্ধুরা, যে কথাগুলো বলছি এটি হলো সেই লেবু গাছের প্রথম অবস্থা, যেটা আপনার এই কাজটি করবেন। দেখতে পাচ্ছেন এটি পুরো গোড়া ড্রাই করা আছে। দেখুন এখানে আরও সমস্ত লেবু গাছ আছে, সবার পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। দেখুন, এটা নিয়ে ঘাবড়াবার কোনো দরকার নেই, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই যে গাছ মারা যাচ্ছে, এরকম কোনো ব্যাপারই না। দেখুন মাটি পুরো ফেটে গেছে মাটি। তো এ নিয়ে কোনো টেনশানের কিছু নেই যে আপনার গাছ মারা যাবে। গাছটা মারা যাবে না, এতে নতুন পাতা বেরোবে এবং নতুন পাতার সাথে আপনার প্রচুর পরিমাণে ফুল আসবে গাছে। দেখুন কি অবস্থা, মাটি দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমার একটি ইন্ডিয়ান মৌসম্বির গাছ। গাছটি প্রচুর বড় হয়ে গেছে, গাছটির গ্রোথ খুব ভালো ছিল। তো এটি 10 ইঞ্চি টবে আছে আমার। এটিকে সামনের বছর দেখি এটাই চেঞ্জ করে দিতে হবে। তো দেখুন পাতা কীভাবে ঝরে পড়ে আছে। কারণটা একটাই, সেটা হচ্ছে জলের জন্য। জলের অভাবে এই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। আমি যদি আবার প্রচুর পরিমাণে জল দিয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু গাছ গ্রোথ নিয়ে নেবে, গাছে ফুল আসবে না। আর ফুল না আসলে ফলের তো কোনো কথা নেই। তো বন্ধুরা, আপনারাও এইভাবে গাছের ট্রিটমেন্ট করুন, দেখবেন প্রচুর পরিমাণে এই ফেব্রুয়ারিতে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো চলুন বন্ধুরা, আমি কি লিকুইড খাবার দেব সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে বন্ধুরা, আমি এখানে এই যে ক্যালসিয়ামটা দিয়ে দিচ্ছি জলে।
জলে সুন্দর করে গুলে দেবো। এক লিটার জলে 4 গ্রাম। আর এখানে আছে আমার সালফেট অফ পটাশ, সেটাও দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সালফেট অফ পটাশ 0050 যেটাকে বলে, জলের সাথে গুলে দেবো। এই 0050 আর ক্যালসিয়াম, এই দুটোই খাবার আমি এই সপ্তাহে গাছে স্প্রে করে দেবো। এই সময় বন্ধুরা গাছের গোড়ায় কিন্তু কোনো খাবার দেওয়া যাবে না, যা দিতে হবে পাতাতে। তো আমি বন্ধুরা এখানে স্প্রে করে দেব। এভাবে সুন্দর করে বন্ধুরা স্প্রে করে দিতে হবে গাছগুলোকে। এই গাছগুলোকেও আমি সুন্দর করে স্প্রে করে দিচ্ছি বন্ধুরা।